বর্তমানে হাঁটু ব্যথা কেবল বয়স্কদের সমস্যা নয়, বরং ভুল জীবনযাত্রা এবং পুষ্টির অভাবে তরুণ প্রজন্মের কাছেও এটি একটি যন্ত্রণাদায়ক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হওয়া কিংবা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে পা সোজা করতে না পারা, এই ছোট লক্ষণগুলোই পরবর্তীতে পঙ্গুত্বের কারণ হতে পারে। হাঁটু আপনার পুরো শরীরের ভর বহন করে, কিন্তু যখন এই হাঁটুতেই ব্যথা শুরু হয় তখন অনেকেই একে সাধারণ ভেবে পেইন কিলার খেয়ে নেন, যা সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘমেয়াদে আপনার কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। তাই ব্যথার সঠিক কারণ খুঁজে বের করে তার সঠিক যত্ন নেওয়া আপনার একান্ত কর্তব্য। তো চলুন জেনে নেই হাঁটু ব্যথা হওয়ার মূল কারণগুলো কি কি। প্রথমত, অস্টিও আর্থ্রাইটিস। বয়সের কারণে হাঁটুর হাড়ের মধ্যবর্তী কার্টিলেজ বা কুশন ক্ষয়ে যাওয়ার কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে। দ্বিতীয়ত, ওজন বৃদ্ধি। শরীরের অতিরিক্ত ওজন হাঁটুর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা হাঁটু ব্যথার অন্যতম আরেকটি কারণ। তৃতীয়ত, লিগামেন্ট ইনজুরি। খেলাধুলা বা পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়া এবং রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে হাড়ের জয়েন্টে জমা হওয়ার কারণেও হাঁটু ব্যথা হয়ে থাকে। আর এই হাঁটুকে সুস্থ ও ব্যথামুক্ত রাখতে আপনাকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমত, গরম ও ঠান্ডা সেক দেওয়া। ব্যথা যদি পুরাতন হয় তবে কুসুম গরম জলের সেক দিন, এতে রক্ত সঞ্চালন বাড়বে। আর যদি হঠাৎ চোট লেগে ফুলে যায় তবে বরফ বা ঠান্ডা সেক দিন, এটি ফোলা ও প্রদাহ দ্রুত কমিয়ে দেয়। দ্বিতীয়ত, সঠিক ব্যায়াম ও স্ট্রেচিং। হাঁটুর চারপাশে পেশি মজবুত করতে নিয়মিত হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন, এতে হাঁটুর জয়েন্টের ওপর চাপ কম পড়ে। তবে যখন হাঁটু ব্যথা থাকে সেই সময় ব্যায়াম এড়িয়ে চলা আপনার সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণে রাখা। আপনার যদি ওজন বেশি থাকে তবে মাত্র 5 কেজি ওজন কমাতে পারলেই হাঁটুর ব্যথা প্রায় 50% কমে যাবে। শরীরের অতিরিক্ত মেদ কমানো আপনার হার্ট এবং হাঁটু উভয়ের জন্যই একান্ত কর্তব্য। আবার হলুদে থাকা কারকিউমিন প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। প্রতিদিন রাতে 1 গ্লাস গরম দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে খান। এছাড়াও আদা চা পান করলে জয়েন্টের প্রদাহ কমে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো ক্যালসিয়াম ও ভিটামিন যুক্ত খাবার খাওয়া। হাড় শক্ত রাখতে ছোট মাছ, দুধ, ডিম এবং সবুজ শাকসবজি খান। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সকালে রোদে বসুন, যা ভিটামিন ডি এর প্রধান উৎস। তবে হাঁটু ব্যথার সময় মেঝেতে বাবু হয়ে বসা বা নিচু পিঁড়িতে একদমই বসা যাবে না। হাই কমোড ব্যবহার করা আপনার হাঁটুর সুরক্ষার জন্য খুবই জরুরি। পাশাপাশি খুব শক্ত বা উঁচু হিলওয়ালা জুতো হাঁটুর ভারসাম্য নষ্ট করে, তাই আরামদায়ক নরম সোলের জুতো ব্যবহার করুন। যদি আপনার হাঁটু অতিরিক্ত ফুলে যায়, পা পুরোপুরি সোজা করতে না পারেন কিংবা ব্যথার কারণে রাতে ঘুম ভেঙে যায়, তবে সময় নষ্ট না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার একান্ত কর্তব্য। মনে রাখবেন, হাড়ের ক্ষয় একবার শুরু হলে তা আগের অবস্থায় ফেরানো খুবই কঠিন। তাই শুরুতেই ব্যবস্থা নেওয়া বুদ্ধিমানের কাজ। আপনার সচেতনতাই আপনাকে সচল ও কর্মক্ষম রাখবে। তাই নিজের শরীরের প্রতি যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।